আমাদের দেশে ঝাল খাওয়ার ব্যাপারটা শুধুমাত্র খাওয়া দাওয়াই নয়, এটা যেন একরকম আত্মিক সাধনা, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আমরা এমন এক বিস্ময়কর জাতি যারা ঝাল খেয়ে চোখে জল ঝরলেও বুক ফুলিয়ে বলে, দারুণ, আরও দাও। মানে চোখে জল, নাকে জল, তবুও মনের আনন্দে বলি, এই তো জীবন। আমরা এমন এক জাতি যারা ভুট্টার উপর নুন, লেবু আর কাঁচা লঙ্কা ছিটিয়ে এমনভাবে চেটে খাই যেন ভুট্টাটাই আমাদের প্রেমে পড়েছে। আর ভুট্টার মুখে যদি ভাষা থাকতো, সে নিশ্চয়ই বলতো, তুমি তো আগে আমাকে এত স্পাইসি করে কখনো খাওনি। ঝালের আসল তেজ বোঝা যায় অফিসের জুম মিটিংসে। ক্যামেরা অন করলেই এমন ধোঁয়া ওঠে যে লেন্স নিজেই গরম হয়ে বলে, মাফ করবেন, আমি আর পরিষ্কার ছবি দিতে পারছি না। অফিসের স্টাফরা তখন বলে, দাদা আপনার ব্যাকগ্রাউন্ডে শুকনো লঙ্কার ধোঁয়া। এক কথায় ঝাল আমাদের কাছে শুধু স্বাদের ব্যাপার নয়, এটা একটা অ্যাডভেঞ্চার। চোখে জল, মুখে আগুন আর বুকে গর্ব, এই তো আমাদের বাঙালির ঝাল তপস্যা। আমাদের দেশে প্রেম ভালোবাসার শুরুটাই আলাদা। যেখানে অন্যরা মায়ের মুখে প্রথমে আই লাভ ইউ শুনে আবেগে গলে যায়, আমরা শুনি খেয়ে নে বাবা, একটু ঝাল আছে, ব্যাস। সেই এক চামচেই শুরু হয় জীবনের পরীক্ষামূলক আত্মপরীক্ষা। জিভ পুড়ে ছাই হলেও আত্মা তখনও বুক চিতিয়ে বলে, আমি এখনো আছি, জীবিত কিন্তু দগ্ধ। বউ একদিন আদর করে মাছের ঝাল রান্না করে জিজ্ঞেস করলো, কেমন লাগলো? আমি তখন কান্না চেপে বলি, জাস্ট অসাধারণ। এমন টেস্ট যে নাক দিয়ে বাঁশি বাজছে আর চোখ দিয়ে গঙ্গা জল। আমাদের TRPV1 রিসেপ্টর এমন হাইপার, যেন নাসার রকেট লঞ্চের আগে ওয়ার্ম আপ চলছে। অন্যেরা গরমে কুলফি খায় আর আমরা কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া ডুবাই। কেন? ঠান্ডা নয়, আমাদের চাই আগুন, একেবারে গনগনে। বাথরুমে ঢুকলেই মনে হয় WWF চলছে, একদিকে গ্যাস, অন্যদিকে অন্তঃকরণ। কে জিতবে কেউ জানে না। এবং সবচেয়ে মজার কথা কি জানেন? আমাদের দেশে লাভ ম্যারেজ হোক নয়তো অ্যারেঞ্জড, লাল লঙ্কা ছাড়া কোনো বিয়েই হয় না। আর বিয়ের অনুষ্ঠানে বর আর বউ শুধু কাঁপে, শুধু ঝালের ভয়ে। কারণ আমরা জানি, নতুন জীবন শুরু করার আগে একটু আগুনের পরীক্ষায় পাশ হওয়া দরকার। যদি আপনি জল না খেয়ে টানা 10টা ফুচকা গিলতে পারেন, তবে আপনার নাম শুধু রেকর্ড বইতেই নয়, কালীঘাট থেকে কমলাডাঙ্গা পর্যন্ত দেওয়ালে দেওয়ালে লেখা হয়ে যেতে পারে, এই ছেলেটা ফুচকা না, ফায়ারবল গিলে বেঁচে আছে। আমাদের অবস্থা এমন, আমরা ঝাল খাই না, আমরা আত্মা জ্বালাই। আর সেই আগুনেই রান্না করি আমাদের ভবিষ্যৎ। কারণ আমরা ভারতবাসী, দুঃখে হাসি, ঝালে বাঁশি বাজাই, আর চোখের জলে চাটনি ডুবিয়ে খাই। একবার চোখের জল শুরু হলে বোঝা যায় এটা কষ্টের নয়, এটা লঙ্কার প্রেমে পড়ার আবেগ। এখানেই শেষ নয়। আমরা কাঁদি না ঝালের জন্য, আমরা কাঁদতে কাঁদতে খাই আর মুখে ঘাম, নাকে জল, তবু হাতে আরেকটা কাঁচা লঙ্কা নিয়ে বলি, ভাই প্রেমে পড়ে গেছি, আরেকটা দাও তো। আমাদের আত্মার ভিতরে লাল লঙ্কার হোমযজ্ঞ চলে, আর তাতে তপস্যার আগুনে ভাজা হচ্ছে আমাদের পেট। কারণ আমরা তন্দুরি না, আমরা তপস্বী। আমরা সেই অদ্ভুত মানুষ যারা সমস্যার থেকে চাটনি বেশি খায়। আর যদি সেই চাটনিতে ঝাল না থাকে, তখন মনে হয় প্রেমটা একতরফা। মশলা আমাদের জীবনের সে মিথ্যে বান্ধবী যে প্রথমে হেসে বলে, আমি সব কিছু করতে পারি, তারপর মুখে ঢুকে একেবারে আগুন ধরিয়ে দেয় আর বলে, বাই বাই, হ্যান্ডেল করো এবার নিজেকে। আমরা জল খাই শান্তির আশায়, আর মশলা মুচকি হেসে বলে, ওরে জল তো গেল, এখন আমি তোমার অন্তরে চিরস্থায়ীভাবে বসবাস করব। আমাদের মস্তিষ্কও নাটকে। ঝাল খাওয়ার পর প্রথম বলে বাঁচো, তারপর 2 সেকেন্ড যেতে না যেতেই বলে, চলো এবার চাটনিটা খাও, দারুণ মজা লাগছে। এরপরেই শুরু হয় মুখে শান্তির বৈঠক। রুটি, ভাত, একটু মিষ্টি রাবড়ি দিয়ে মনের জ্বালা নেভানোর চেষ্টা। কিন্তু আসল ধোঁকা তখনই আসে যখন লস্যি খেতে গিয়ে দেখি ওটাও নোনতে। তখন মনে হয় এইবার শেষ ICUতে, এখন শুধু ভিন্ডি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এই হলো আমাদের ঝাল দর্শন, জীবনের মশলাদারতম প্রেম, যেখানে কান্না, হাসি, ঘাম আর ভালোবাসা সব একসঙ্গে রান্না হয়। আমাদের কাছে ঝাল কোনো কষ্ট নয়, এটা আমাদের সংস্কার, আত্মার অগ্নি স্নান। ছোটবেলায় মা বলতেন, ঝাল খা, তাতে মস্তিষ্ক তীক্ষ্ণ হবে। তখন ভাবতাম, ঝাল আর বুদ্ধির কি সম্পর্ক? এখন বুঝি পেইন ইজ গেইন আসলে মাদের প্রফেশনাল মন্ত্র। তাই তো আজও আমরা টক্সিক সম্পর্কেও থাকতে ভালোবাসি। আর কখনো খেয়াল করেছেন, ঝাল খাওয়ার ঠিক পরেই মানুষ এমন এক গভীর চিন্তায় চলে যায় যেন সে বৌদ্ধ ভিক্ষুক। চোখ বন্ধ, মুখ লাল, নিঃশ্বাস দীর্ঘ, আর মনে মনে জপছে, রায়তা দাও হে ভগবান, রায়তা দাও। সেই মুহূর্তে আমরা একসঙ্গে ভেগান, জৈন আর বুদ্ধ 3 জনের রূপে এক হয়ে যাই।
ঝাল আমাদের আত্মাকে ছেঁকে দেয়, যেমন জীবন দেয় মশলা, একটু পোড়াবে, একটু শেখাবে, আর শেষে এমন হাসাবে যে কষ্টটাই ফিল্টার হয়ে যাবে। তবে সাবধান, না বুঝে ঝাঁপ দিলে বাথরুমের দরজাও মুখ খোলার আগেই বলে দেবে, পরের বার স্যালাড খা, তারপরে আয়। বউ একবার জিজ্ঞেস করলো, ঝালটা বোধহয় একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তখন অবস্থা হয়েছিল এমন, মাথা থেকে লেজ অবধি গরম, চোখ দিয়ে জল ঝরছে, আর নাক দিয়ে এমন বাঁশি বাজছে যে পাশে বসে থাকা বিড়ালটাও অবাক চোখে আমার দিকে তাকিয়েছিল। আমাদের দেশে প্রেম হয়তো একটু কম হয়, কিন্তু লাল লঙ্কা ছাড়া কোনো বিয়েই হয় না। পাত্র পাত্রী পুরোহিত সবাই জানে মেনুতে ঝাল নেই মানে সম্পর্কেও ঝাঁঝ নেই। ঝাল না থাকলে জীবন লাগে একেবারে সাদামাটা। আমরা শুধু ঝাল খাই না, আমরা ঝাল নিয়ে জীবন চালাই। তাই তো বলি, আর একটা লঙ্কা দাও, জীবনটাকে রঙিন করতে হবে তো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটি মনোরঞ্জন বলে মনে হয়, তবে দয়া করে লাইক করুন, এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন।